নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে চিংড়ি মাছের বিরিয়ানির রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছের বিরিয়ানি করার জন্য এখানে আমি 350 গ্রাম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাফ চামচেরও কম পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অপরদিকে বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজেই তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরো 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া মাত্রই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে নরম করবার জন্য আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম না হওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। সমস্ত মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এসে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছিপি গোলাপ জল আর 1 ছিপি কেওড়া জল। এবার একটু গ্রেভি করার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না।
জলটা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এই পর্যায়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ আর কিছুটা পরিমাণে জয়িত্রী। তার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ রিফাইন তেল। সবকিছু দেওয়ার পর আমি এর মধ্যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা আগে থেকে ভেজানো ছিল, তাই জন্য আমরা চালটাকে 70% মতো সিদ্ধ করে নেব। চালটা 70% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভাতটাকে নামিয়ে নেব। এবার বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য হাঁড়ির গায়ে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে দিয়ে দিচ্ছি 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল, কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, দুধের সঙ্গে গুলে রাখা ইয়েলো ফুড কালার আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা চিংড়ি মাছ গ্রেভি সমেত দিয়ে দিচ্ছি। সেন্টের জন্য একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরেকটা লেয়ার তৈরি করে নেব। একইভাবে 2টো লেয়ার সাজানোর পর উপর থেকে আমি জায়ফলকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এবার 15 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো। এখানে আমি কোনো আটা দিয়ে হাঁড়ির মুখটা আটকাইনি, প্লেন একটা থালা দিয়ে হাঁড়ির মুখটাকে আটকে দিলাম। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর পরের 10 মিনিট লো ফ্লেমে বিরিয়ানিটাকে দম দিয়ে নেব। দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বিরিয়ানি। আমি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।